যে মেয়েটি একটি ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়। টুইস্ট এখানে নাই, ঠিক আছে? চললো 7 বছর। ওনার মেয়ের বয়স ছিল কত, 7 কি 9 বছর। এখন ওনার মেয়ের বয়স এসে দাঁড়ালো 17 বছর। এখন কি হলো, ভদ্রলোকের সাথে ওনার মেয়ের একটা অবৈধ সম্পর্ক তৈরি হলো। এর জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বিয়ের আগে জটক বিচার মাস্ট। জটক বিচার না করলে জীবনটা তছনছ হয়ে যাবে। এখন আমি অগ্নির রাশির সাথে জলের, এর আগে আমি বলেছি, এর লাস্ট আমি বলে দিচ্ছি, অগ্নি রাশির সাথে যেন জলের ম্যাচ করবে না, এরকম এই যে নবতারা চক্রের বিষয়গুলো আছে, এগুলো ডিটেলসে যদি আমরা যাই, সেই দিকগুলোকে দেখতে হবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যখন আমার কাছে কেউ জটক বিচার করতে আসে, জটক যদি দিয়ে যায়, আমি 2 দিন পরে দেখা করতে পারি। তোমাদের মুখে ওই গল্প শুনি, ঠিক আছে? আগের ডেটে কিন্তু ডিভোর্সের সংখ্যা খুব কম ছিল। 2000, যদি আমরা বেশি দূর যেতে হবে, 2010 সালে যদি আমরা দেখি, একটা শহর বা একটা গ্রামে ডিভোর্স একটা দুটো, ঠিক আছে? আর এখন যদি দেখা যায়, প্রত্যেকটা ঘরে ঘরে একটা ডিভোর্সে, মানে ছেলে খেলা তো ডিভোর্স। এখন বিয়ে করলাম, ভালো লাগলো না, ঠিক আছে, ড্রেস কেনার মতো, ড্রেসটা পছন্দ হলো না, ফ্লিপকার্টে রিটার্ন দিয়ে দিলাম, রিফান্ডটাও পেয়ে গেলাম। রিফান্ডও তো পাচ্ছি না রিফান্ড, 10 লাখ 20 লাখ আনতে আনতে একটা অবৈধ সম্পর্কে রূপ নেয়। অবৈধ সম্পর্কে রূপ নেওয়ার পর হাজব্যান্ড একদিন নিজেদের অজান্তেই বাড়ি চলে যায়, অ্যাজ ইউজুয়াল। এগুলো আমরা বাংলা সিনেমায় দেখতে পাই, ওয়েব সিরিজে দেখতে পাই। অ্যাজ ইউজুয়াল দেওয়ার পর উনি একটা মানে খুব খারাপ অবস্থায় ওনার স্ত্রীকে আর ওই ভদ্রলোককে দেখে। তারপরে উনি ডিভোর্স বলে কি, আমি আর এই স্ত্রীর সাথে সম্পর্ক উনি রাখতে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। থাম্বনেল দেখেছেন, তাই জন্যই ক্লিক করেছেন জিৎ শাস্ত্রী। কি মনে হচ্ছে যে এতদিন পর এত লোকের ফোন তোলেনি, এত রকমের ভেবেছিলেন যে আমাকেও ফোন করে অনেকে বলেছেন যে জিৎ স্যারকে জীবনে আনবেন না, উনি চোর, উনি আমাদের টাকা পয়সা নিয়ে প্রেডিকশন দেবে বলেছিলেন, দেননি। সব হোয়াটসঅ্যাপে কিন্তু আমার কাছে লেখা আছে, আমি কারোর SMS ডিলিট করি না হোয়াটসঅ্যাপেরগুলো। তো যাই হোক, আজকে উনি এসছেন, উনি বলেছে পডকাস্টে, আমি যখন কথা শেষ হবে, যেখান থেকে স্যারের নাম্বার স্টার্ট হবে, সেখানে কিন্তু উনি বলেছেন যে তার কতদিনের শরীর খারাপ ছিল, ঠিক আছে? সো এই জন্যই বলবো, একটু ধৈর্য ধরবেন, কাজ হবে, নিশ্চয়ই হবে, কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। যদি তিনি রিপ্লাই না দেয়, আকাশ ওনার যে সহকর্মী আছে, খুবই ভালো ছেলে, ওকেও আপনি ফোন করতে পারেন, খুবই হেল্পফুল। ডিসক্রিপশানে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, আগের পডকাস্টেরও লিঙ্ক দেওয়া আছে। আর ডাইরেক্ট স্যারের কাছে যাবো, যেই নাম্বারটা দিয়ে স্যার আমাদেরকে কল করেছিল, সেই নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে। এবং জানেন যে সারা বিশ্বের বাঙালির কাছে কীভাবে ভালো তথ্য পৌঁছাতে পারি। আর কোনো স্পিরিচুয়াল কাজ, আর কোনো রকম যদি চাইছেন যে কোনো রকম বিজনেস প্রমোশন করতে চাইছেন, তার জন্যও কল করতে পারেন। আর ডাইরেক্ট জিৎ শাস্ত্রীর কাছে। কেমন আছেন? মোটামুটি ভালোই আছি, আপনাদের দয়াতে, আপনারা যেরকম রেখেছেন তাই আর কি। থ্যাংক ইউ। এবং আপনার মাঝে খুব শরীর খারাপ হয়, হুম। এবং যার জন্য আমাকে পার্সোনালি সবাই ফোন করেন এবং বলেন যে কি হলো, জিৎ শাস্ত্রী ফোন তুলছে না। জিৎ শাস্ত্রী মার্কেটে নেই, জিৎ শাস্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হেরিকেন জালে খুঁজে দেখুন। দেখুন কলকাতায়, আমার কলকাতা খুব ভালো, ঠিক আছে। আর একটা জিনিসও বলেছে আমাকে, যেটা আমার খুব অফেন্ড লেগেছে, যেটা হচ্ছে যে টাকা মেরে দিয়েছে। তারপর আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, ঠিক আছে। লাস্টে আমাকে যখন ফোন করলো, টাকা মেরে দিয়ে, কার টাকা মেরে দিয়েছি, ইয়ার কি মারছেন নাকি আপনি? পরে যখন ওনাকে আমি স্লিপটা পাঠালাম, আপনার তো কুরিয়ার হয়ে গেছে, আপনি কুরিয়ারে খবর নিন, বললে হবে। ইন্টারন্যাশনাল কুরিয়ার তো আমার হ্যাঁ, দাদুর না। আমেরিকা থেকে যেটা না, হ্যাঁ, ইন্টারন্যাশনাল হ্যাঁ কুরিয়ার, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কুরিয়ার তো আমার দাদুর না। আপনি বলেন। আমেরিকা থেকে যে ম্যামটা ফোন করতো না আমাকে, আমাকে বলছে অনেকবার করে এতে এতে। আমি বললাম দেখুন, একটু ওয়েট করুন, আপনার ওনার শরীর খারাপ আমি হতে পারে। অসুস্থ হওয়ার আগেই আমি করে দিয়েছি। ইন্টারন্যাশনাল কুরিয়ারে 15 ডেজ ন্যূনতম সময় নেই, 15 ডেজ কুরিয়ারের সময় নেই। প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলি, কারণ আমি তো ইন্টারন্যাশনাল 1-2টা কুরিয়ার করে না, বহু করি। ইতালি থেকেই তো আজকেও একটা সকালবেলা করলাম। এখন কেউ যদি সেটা অন্যভাবে নেয়, এবং সময় লাগবে। কাজ করলে পরিষ্কার কথা আমি সময় নিয়ে বলি, সময় লাগবে। আমি কাজ করে দিলাম, কিছু পাঠালাম, সেটা কুরিয়ার তো, কুরিয়ার তো আমার না আর আপনারও না, ঠিক কি না? ঠিকই। থার্ড পার্সন। আমি এটাই বলতে চাইছি, একটু ধৈর্য ধরুন। আর আপনার ফেসবুকে সবসময় বিজ্ঞপ্তি আকাশ দিয়ে রেখেছে, হ্যাঁ, আপডেট দেওয়া আছে, প্রচুর সবসময়। সবকিছু আপডেট দেওয়া আছে, কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপডেট দেওয়া আছে। এত একদমই। এত অসুস্থতার জন্য ইয়ে আছে। তারপরে যদি বিরক্তি করে, কিছু করার আছে? এখন আমাকে হসপিটালে বসে, হসপিটালে তো বারে বারে তোমার মোবাইল দেবে না, দেবে? নিশ্চয়ই না। পাশে তো পেশেন্ট আছে না, ইন্টারনাল হ্যামারেজের তো পেশেন্ট আছে, সেই জায়গায় তো মোবাইল দেবে না, না? এই হচ্ছে বিষয়। ব্যাপারটা কি বলুন তো, আপনি একটা অ্যাক্টিভ পার্সন, তো সেখানে কাজ হ্যাঁ, করতে করতে হ্যাঁ, কাজ হঠাৎ করতে করে গায়েব হয়ে যাচ্ছেন, লোকে এই ভাবছে যে, আমার টাকা মেরে না, দিয়েছে। না, হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার বিষয়টা সেটা না। দেখুন, আমি আগে পরিবারের মুখে শুনতাম যে কলকাতায় সব ভালো, ঠিক আছে, একটা জিনিস খারাপ, মশা। কলকাতার মশায়
ডেঙ্গু হবেই, ঠিক আছে? সেটা মানুষের মুখে শুনতাম, হুম, হুম। কিন্তু সেটা খবরে দেখতাম, লাস্টে সেটা আমারই হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। খালি আপনার ওটা তো হয়নি, আরো একটা রোগ হয়েছিল জন্ডিস ছিল, টাইফয়েড ছিল, মানে চারটে টোটাল 4 থেকে 5টা একসাথে ধরেছে। এতগুলো এত এক গাদা রিপোর্ট হয়েছে যে জাস্ট আমি পডকাস্ট শুরু করার ডাক্তারের সাথে কথা বললাম, একটা হ্যাঁ। রিপোর্ট এখনো আসেনি, ওটাও 3-4 দিন সময় লাগবে। মানুষকে একটু বুঝতে হয়, ধৈর্য ধরতে হয়। মানে এখন যেভাবে আমাকে বলেছেন আমি বললাম দাঁড়ান একটু হোল্ড হোল্ড করুন। আর আপনি তো সবসময় ফেসবুকে দিয়েই যাচ্ছিলেন যে কি আপডেট আছে, কি হচ্ছে। আমার কোথায় কি হয় না হয় আমি সবসময় ফেসবুক আপডেট দিয়ে দিই, কবে কোথায় থাকছে, কোন চেম্বারে থাকছি, হুম, কোথায় কি ক্যান্সেল হচ্ছে, সবকিছু আমি হুম, দিয়ে হুম, দিই। হুম, হুম। কারণ আমি সব ফেসবুকটা পছন্দ করি, আর এখানে একদম ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় একদমই। দিয়ে দিছি। তারপরে যদি কিছু করে তাহলে আর কিছু করার নেই। যাই হোক, সবকিছু কাটিয়ে আজকে আপনি আমার সামনে আছেন। এই বছরে তো প্রথম শুট করছেন আপনি হ্যাঁ, এই আমাদের সাথে। বছরে 2026 এটাই প্রথম শুট। একদমই। প্রথমে কি নিয়ে স্টার্ট করবো আজকে আমরা? দেখুন, আজকে যেই বিশেষ বিষয়টা যেটা দেখতে পারছি, কারণ অসুস্থ অবস্থায় যখন হসপিটালে আর পারছি না তখন মোবাইল ধরতেই হবে। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিয়ের সিজন তো গেল, এখনো হুম, চলছে। চলছে। বিবাহটা এখন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, যেটা বাস্তব। বড় বড় সেলিব্রিটিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বিয়ে করছে, বিয়ে 2 দিন পরেই ডিভোর্স, অ্যালমনি দাও, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, ঠিক না? নিজের টাকা না থাকলে ব্যাংক থেকে চুরি করে এনে টাকা দাও, কিন্তু টাকা চাই, হুম, টাকা চাই। কেন এগুলো বিষয়গুলো হয়? ফার্স্ট অফ অল কথা দেখতে গেলে অনেক সময় দেখা যায় আজকালকার ডেটে, দেখুন, যেসব অ্যালমনির বিষয়গুলো দেখেছি, হয় হাজবেন্ড ডাক্তার, না হলে রেলে চাকরি করে, রেলের বড় দপ্তরে, মানে বাড়ি থেকে ডিস্টেন্সে চাকরি করে। পরিষ্কার কথা, কি হয়, হাজবেন্ড বাড়ির বাইরে চলে গেলে আজকের ডেটে মোবাইল খুব ভালো, ভালো খারাপের। এই যে ফেসবুক আমরা বলি, ফেসবুক যেমন ভালো সেরকম খারাপ, হুম। ঠিক আছে? আমরা ভালোভাবে ভালো কাজে আমরা ইউজ করি না, খারাপ কাজে ইউজ করি। হ্যাঁ, একটা মেসেজ পাঠিয়ে দিলাম কাউকে, হাই, এ তো শুরু হয়ে গেল হাই হ্যালো। আর আজকের ডেটে অনেক ছেলে মেয়ে থাকে কান ভাঙার জন্য, পরিষ্কার কথা, শুনতে খারাপ শোনা, এটা কিন্তু বাস্তব, ঠিক আছে? হাই হ্যালো করতে গেলে সম্পর্কে দাঁড়িয়ে যায়, আসা যাওয়া। হাজবেন্ড তো বাড়িতে নেই, কোয়ার্টারে আছে, কে দেখতে যাবে? আর আজকের ডেটে কেউ কারো খবর নেয় না, এটা বাস্তব কথা। আপনি যখন রাস্তাতে যাচ্ছেন, পাশে একটা লোক মরে থাকলেও আপনার তরা থাকলে আপনি কি দেখবেন তাকে? আপনি বলেন। এখন একদম কারো কাছে টাইম নেই। এখনকার মানুষ তো রিস্কই নিতে চায় না কাউকে বাঁচানোর। আরে রিস্ক দিতে নিজে ফেসে যাচ্ছে তো, হ্যাঁ, তাই তো। বাঁচাতে গিয়ে আপনি নিজে কেন ফাঁসবেন? এর জন্য দরকারই নেই, আমি আমার মতো চলে গেলাম, গল্প শেষ। হুম, সেম ভাবে কি হচ্ছে, অবৈধ সম্পর্কগুলো এই কান ভাঙানোতে ঘুরতে ফিরতে একটা বিশাল বড় আকার ধারণ করে। স্বামীর সাথে হয়, দূরত্ব তৈরি হলো। এমনি তো স্বামী দূরে থাকে, আরো দূরত্ব তৈরি হলো। দূরত্ব তৈরি হওয়ার পর সম্পর্কটা ভেঙে যাচ্ছে, হঠাৎ করে সম্পর্কটা ভেঙে যাচ্ছে। তখন কি হচ্ছে, স্বামী আসলে অনেক সময়, আমি এমন যদি বলি, একটা ঘটনার কথাই বলি। গত মাসে আমি নিশ্চয়ই ফেসবুকে দিয়েছিলাম, শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, ঠিক আছে? তখন তার আগে অসুস্থ হয়ে যাই। তারপর ইদানিং যখন আমি আসি 2-1 দিন আগে, তখন আমি ক্লায়েন্টটা দেখে এসেছি, ঠিক আছে? স্বামী সম্ভবত রেলের চাকরি করে। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি। নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে। তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। মিসেস হাউসওয়াইফ, উনি এনজিপিতে পোস্টেড, ঠিক আছে? আর উনার মিসেস সম্ভবত থাকে কিষানগঞ্জ বা বিহারের সাইডে। কিষানগঞ্জ তো বিহারেই পড়েছে, কিষানগঞ্জ বা ডালখোলার দিকে। কি হয়েছে, ওই সেমভাবে উনি আছে জিআরপিএফে। ওনার তো একটা জিআরপিএফে তো কোনো টাইমের ইয়ে নেই। এই ট্রেনে উঠতে হবে, চেকিং আছে, ভিআইপি চেকিং আছে, মেল চেকিং আছে, উঠে গেল। ফিরলে ফিরলো, না ফিরলে নাই। মিসেস কি করতেছে না করতেছে খবর নেওয়ার সময় নেই। সেইভাবে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। কি হলো, সেই জায়গায় একটা ওয়াচম্যান, প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে ওয়াচম্যান থাকে। সেই ওয়াচম্যানের সাথে তার মিসেসের মানে আলু এনে দেওয়া, পটল এনে দেওয়া, এটা মূলাও এনে দেওয়া, এটা ওটা আনতে 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 একটা অবৈধ সম্পর্কে রূপ নেয়। অবৈধ সম্পর্কে রূপ নেওয়ার পর হাজব্যান্ড একদিন নিজেদের অজান্তেই বাড়ি চলে যায়, অ্যাজ ইউজুয়াল। এগুলো আমরা বাংলা সিনেমায় দেখতে পাই, ওয়েব সিরিজে দেখতে পাই। অ্যাজ ইউজুয়াল দেওয়ার পর উনি একটা মানে খুব খারাপ অবস্থায় ওনার স্ত্রীকে আর ওই ভদ্রলোককে দেখে। তারপরে উনি ডিভোর্স বলে কি, আমি আর এই স্ত্রীর সাথে সম্পর্ক উনি রাখতে চাই না, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে, স্ত্রী বলছে ঠিক আছে, ওয়েলকাম।
এখন ওই ওয়াচম্যান স্ত্রীকে কেমন পুরকানি দিয়েছে, মানে এরকম আই ওয়াশ করেছে বা ব্রেন ওয়াশ করেছে যে চলো আমরা দুজনে, আমাদের তো তোমাদের তো বেবি টেবি নেই, আমরা দুজনে সংসার বাঁধবো, ঠিক আছে? তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে বড় মোটা অঙ্কের, তোমার হাজবেন্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, মোটা অঙ্কের যদি দাবি করে, ওনাকে তো দিতেই হবে অ্যালমনি দাবি করলে। সেমভাবেই স্ত্রী, হাজবেন্ড ডিভোর্স ফাইল করে, ডিভোর্স ফাইল করার পর স্ত্রীর কাছে নোটিশ দেয়, স্ত্রী এবার কোর্টে গিয়ে অ্যালমনি দাবি করে হচ্ছে 1 CR, আর হাজবেন্ড হচ্ছে একটা জিআরপিএফের এসআই, মোটামুটি ভালো অঙ্কের অ্যামাউন্টই পায়, ঠিক আছে? তারপর আজকাল আরও জিনিসপত্র তুলে নেওয়ার কোনো আইন আছে, মানে আপনার ঘরে যা জিনিসপত্র আছে শ্বশুরবাড়ি থেকে না দিলে ওগুলো তুলে নিয়ে চলে যায়, ঠিক আছে? আপনার ঘরে ঘুটি বাটি যা আছে সব চাটি করে দিয়ে চলে যাবে। সেমভাবে ওনার ফ্ল্যাটে যা ছিল পুলিশ দিয়ে সমস্ত কিছু তুলে নিয়ে যায়, গেল। নেক্সট কী হলো, এখন ভদ্রলোকের হচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা এই বাড়ির ভাড়ার কথা আপনি মনে করেন? কম না কিন্তু এটা। 1 কোটি টাকা খামখেয়ালি না। আমার কাছে 15-20 দিন থেকে ফোন করতেছে, উনি পরিচয় দেয় না, আমি একজন রেলওয়ের এমপ্লয়ি, আমার দরকার আছে। তারপর আমি যে বললাম শিলিগুড়ি আমি আসছি, আমি অমুক জায়গায় আছি, ঠিক আছে? মানে কোনো চেম্বারে না, আমি বলছি এনজিবি স্টেশনে যদি আপনি দেখা করতে পারেন, আমি এনজিবি স্টেশনেই আছি ওয়েটিং লাউঞ্জে। যখন উনি আসলো, ঠিক আছে, ফোন করছে, জিআরপি আমার সাথে দেখা করতে আসছে। ও তো বললাম আমি সাধারণ মানুষ, ওই ছোটোখাটো চাকরি করে রেলওয়েতে। বলার পরে সাথে সাথে ওয়েটিং লাউঞ্জে ওদের পার্সোনাল রুম থাকে, রুম দিয়ে দিল। রুমের মধ্যে বসে কথা বলার পর শোনা গেল যে বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে আছে, স্ত্রী হ্যারাসমেন্ট করতেছে, আমাকে টাকা চাই, 1 কোটি টাকা না দিলে আমি ডিভোর্স দেবো না। রোজ ফোন করছে, সকাল বিকেল ফোন করছে। এখন ও হাজব্যান্ড কি করছে, তন্ত্রের সাহারা নিচ্ছে। তন্ত্রে কি হবে, যে ওনাকে দাবিয়ে রাখা, পরিষ্কার কথা, মানে উনি যাতে টাকা পয়সা না চায়। তন্ত্রের এটা সম্ভব, যাকে বলে দমন। দমন করে দিলে কি হবে, উনি আর এর কাছে অ্যালমনিটা যাবে না, স্ব ইচ্ছায় যেন ডিভোর্স হয়ে যায়, সেরকম কিছু কিছু কাজ করা যায়। কথাটা বুঝতে পারলেন? সেমভাবে উনি যখন আসে, সমস্ত কিছু কথাবার্তা হওয়ার পর দেখা গেল, আমি ওনাকে বলে দিলাম 3 মাসের মতো টাইম লাগবে, কারণ কোর্টের অনেক প্রসিডিউর আছে, আপনাদের বললে হবে না, ঠিক আছে? কাজকর্ম আমি করে দেবো, আপনার যেটা আছে এরকম আমি বহু করে দিয়েছি, ঠিক আছে? উত্তরবঙ্গে তো 20-25টা এরকম কেস করে দিয়েছি, যে 50 লাখ, 60 লাখ, 80 লাখ অ্যালমনি বাঁচিয়ে দিয়েছি, ঠিক আছে? কিন্তু লাস্টে একটা জিনিসই হয়, লাস্টে এর আছে না, কোনো আপদে বিপদে পড়লে ফোন ধরে না। এই কাজটা ঠিক আছে, ওনার কাজ মানে উদ্ধার হয়ে গেলে তখন আর খোঁজ রাখে না। কারণ গত মাসে আমি একটা কাজ করে দিয়েছিলাম ত্রিপুরাতে, ঠিক আছে? তারপরে একটা সমস্যায় পড়ি, ঠিক আছে? মানে একটা জিনিস আমি পাঠিয়েছিলাম ত্রিপুরাতে, সেটা যায়নি। উনি ইন্ডিয়ান পোস্টে চাকরি করে। আমি বললাম এটা একটু আপনাদের তো অথরাইজ আছে, আপনি একটু দেখে বলুন না, ঠিক আছে? ফোনই ধরলো না। আমি ব্যস্ত আছি বলে 10 মিনিট পর ফোন করছি, আজ পর্যন্ত 10 মিনিট হলো না। জানুয়ারির 10 তারিখের কথা, আজকে মাসের ক তারিখ, 23 তারিখ হয়ে গেল এই মাসের। তার মানে 10 1 মাস, 1 মাস 13 দিন। এই হচ্ছে মানুষের মানসিকতা। কথা বললে কি ওনার সময় নষ্ট হয়ে যেত? সম্পর্কটা মানুষ রাখতে চায় না। কাজ করলাম, ভুলে গেলাম, গল্প শেষ। এটা হচ্ছে বাস্তব। সেমভাবে ভদ্রলোককে আমি বললাম এই প্রসিডিওর লাগবে, সম্ভবত এই উইকে উনি আসবে, আসলে ওনার কাজগুলো আমরা করে দেবো। তারপর যা যা প্রসিডিওর আছে আমি বলে দিয়েছি, 3 মাস সময় লাগবে, আস্তে আস্তে যা সমস্যা আছে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। না হলে আপনি টাকা দেন, অ্যালমনির টাকা দেন, আপনি যদি মনে করেন আপনার টাকা আছে, প্রচুর টাকা আছে, আপনি দিয়ে দেন। না দাদা আমি কোথা থেকে দিব, আমি একা মানুষ, আমি টাকা দিলে আমি থাকবো, আমি যদি 80%, 80-85 হাজার টাকা স্যালারি পাই, তাহলে কত বছরের টাকা আমাকে দিতে হবে? লাস্ট টাইম ওনাকে লিস্ট করে দিলাম এই জিনিসপত্র লাগবে, কাজ করে দেওয়া হবে, সব ঠিকঠাক হয়ে যাবে। সেমভাবে আমি কথা বলে চলে এসেছি, কালকে রাতেও কথা হয়েছিল। এখন দেখা যাক এই উইকে, আজকে কী বার, আজকে সম্ভবত সোমবার, তো কালকেই আসার কথা আছে। কালকে সম্ভবত বাইরে আমি থাকবো না, নেক্সট শনিবার দিন আসবে, কাজ করে দেবো, যা যা প্রসিডিওর আছে করে দিলে কমপ্লিট হয়ে যাবে। কারণ দেখুন, প্রথম কথা বলি, এই বিজনেসটা মেন্টালিটি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এটা করবেন না। আপনার টাকা, আপনারা বিয়ে করছেন, সব কিছু সুখে সংসার করুন। যতই আমাদের মা ঠাকুমাদের মুখে ওই গল্প শুনি, ঠিক আছে, আগের ডেটে কিন্তু ডিভোর্সের সংখ্যা খুব কম ছিল। 2000, যদি আমরা বেশি দূর যেতে হবে, 2010 সালে যদি আমরা দেখি, একটা শহর বা একটা গ্রামে ডিভোর্স একটা দুটো, ঠিক আছে? আর এখন যদি দেখা যায় প্রত্যেকটা ঘরে ঘরে একটা ডিভোর্সে, মানে ছেলে খেলা তো ডিভোর্স। এখন বিয়ে করলাম, ভালো লাগলো না, ঠিক আছে, ড্রেস কেনার মতো
ড্রেসটা পছন্দ হলো না, ফ্লিপকার্টে রিটার্ন দিয়ে দিলাম, রিফান্ডটাও পেয়ে গেলাম, রিফান্ডও তো পাচ্ছি না রিফান্ড, 10 লাখ 20 লাখ 20 লাখ অ্যালমনি সোনা দানা গয়নাগাটি সব কিছু তো পাচ্ছি। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, দয়া করে এইসব করবেন না, বিয়েটাকে একটা ভালো পবিত্র সম্পর্কটা বন্ধন হিসাবে রাখুন, অবৈধভাবে নেবেন না। লাস্টে দেখবেন যেই টাকাগুলো নিয়ে আপনি ছেলেটির কাছে যাচ্ছেন, ছেলেটি ছেড়ে দেবে, মধু শেষ, তুমি এখন যাও, গল্প শেষ, টাকা হয়ে গেল, তখন যাও। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। আজকের দিনে এই জিনিসটা কি ক্লিয়ার হবে আপনার কি মনে হয়? কোনটা? যে ওনার যে স্বামী যে এসেছিলেন আপনাদের কাজ করবে, হুম। এটাতে ক্লিয়ার হবে? হ্যাঁ, 100%। আমরা এরকম বহু কাজ করে দেখিয়েছি। বড় লোকের মেয়ে হুম। বাস কন্ডাক্টর, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। ট্যাক্সি ড্রাইভার শোরুমের মালিকের মেয়ে। এটার কারণটা কি আপনার কি মনে হয়? কেন এটা হয়? দেখুন, ফার্স্ট অফ অল কথা, কিছু কিছু প্ল্যানেটের পজিশন তো প্রত্যেকের উদ্দেশ্যে আমরা 7th হাউস, ঠিক আছে, আর 5th হাউস, এই দুইটাকে তো আমাদের দেখতে হবে জ্যোতিষের বিচারে। সেই জায়গাগুলো কি গ্রহ আছে আর কোন গ্রহ কোন জায়গায় বসে আছে, গ্রহ নাক্ষত্রিক বিচার, দশা অন্তর দশাগুলোকে দেখতে হবে কি অবস্থায় আছে। দেখুন, অনেক সময় কি হয়, আমি পরিষ্কার কথা বলি, শনির সাড়ে হাতে যদি নেগেটিভ শনির সাড়ে হাতে চলে, সেই সময় যদি বিবাহ হয়, বিবাহের মধ্যে কিন্তু ডিভোর্স হবে। শনি কিন্তু বিয়ে থা করেনি, শনি বিয়ে থা করেছিলেন, ঠিক আছে, সেমভাবেই ডিভোর্স হবেই। আরও অনেক কিছু বিষয়গুলো দেখতে হয়। এখন আমরা কি করি দেখবেন, অনেকেই আছে না, বিয়ের ডেটগুলো আমরা ফেলাই না, সেই ডেটের মধ্যেও কিন্তু অনেক কানেকশন আছে। যেমন যেমন 8, ঠিক আছে, ঠিক আছে, 26 শনিবার মঙ্গলবার, এই ডেটের বিয়েগুলো হলে দেখবেন আপনি, যেগুলো ডিভোর্স হচ্ছে 80% এইসবই গল্প আছে। মঙ্গলবার দিন বউ আসছে, শনিবার দিন বউ আসছে, শুক্রবার দিন রাতে বিয়ে হলো, এখন তো পরের দিন, এখন তো আর ওই দিন আসে না, পরের দিন আসবে বউ, ঠিক আছে। আগে 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 কি হতো, বিয়ে হতো রাতারাতি, বউ গল্প শেষ, ঠিক আছে। এখন বউ থাকলো, পরের দিন আসবে, ঠিক আছে, এই সিস্টেম। এখন তো সব বিশাল সম্ভ্রান্ত, সবাই পরিবার, সবাই সম্ভ্রান্ত বিষয়, এইভাবে চলে। এই বিষয়গুলো দেখতে হয়। কিছু কিছু ডেট আছে, এই ডেটে বিয়ে হলে 100% ডিভোর্স হবে। এখন দেখতে হবে তার সাথে আমাদের নবতারা যে চক্র আছে জ্যোতিষের বিচারে, সেই নবতারা চক্রের বিপদ নক্ষত্রে আরও অনেক কিছু বিষয় আছে, নক্ষত্রগুলো কোন নক্ষত্রে বিয়ে হচ্ছে, ঠিক আছে, সেই নক্ষত্রে যদি বিয়ে হয় ডিভোর্স হবেই। এগুলো আমরা দেখি না, জটক বিচারই করি না। 10 লাখ টাকা খরচা করলাম, 1200 টাকা প্লেট খাওয়ালাম, কি হলো? 50,000 টাকা দিয়ে প্রি ওয়েডিং শ্যুট করলাম গিয়ে প্রিন্সেপ ঘাটে, দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, বকখালিতে গিয়ে করলাম, লাস্টে বিগ ফল জিরো। এর জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বিয়ের আগে জটক বিচার মাস্ট। জটক বিচার না করলে জীবনটা তছনছ হয়ে যাবে। এখন আমি অগ্নির রাশির সাথে জলের, এর আগে আমি বলেছি, এর লাস্ট আমি বলে দিচ্ছি, অগ্নির রাশির সাথে যেন জলের ম্যাচ করবে না, এরকম এই যে নবতারা চক্রের বিষয়গুলো আছে, এগুলো ডিটেলসে যদি আমরা যাই, সেই দিকগুলোকে দেখতে হবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যখন আমার কাছে কেউ জটক বিচার করতে আসে, জটক যদি দিয়ে যায়, আমি 2 দিন পরে দেখা করতে বলি, কারণ 2 দিন সময় নিয়ে যে আসলো আমি সাত বিচার করে দিলাম, কখনো হবে না। মিনিমাম 2 থেকে 3 দিন সময় দিতে হবে, তারপর সে জানতে পারবে যে আদৌ আমার এই ছেলের সাথে বিয়ে সম্ভব কি সম্ভব নয়। বুঝতে পারলেন? এটা খুব ক্রিটিক্যাল সাবজেক্ট। দেখুন, আজকে আরেকটি বিষয় নিয়ে বলছি, এটা হচ্ছে ত্রিকোণ প্রেম। ত্রিকোণ প্রেম সম্বন্ধে ধারণা আছে? হ্যাঁ, মানে একটা মেয়েকে দুজন ভালোবাসে, না না সেটাই তো ত্রিকোণ হচ্ছে না? না না, একটা পুরুষ এক ফুল দোমালি। সেটা একই হলো, মানে হ্যাঁ। একটা ছেলে হলে দুটো মেয়ে হ্যাঁ। পছন্দ করে। তাও ঘটনাটা টুইস্ট কোথায়? হুম। ঘটনা হচ্ছে গিয়ে আপনার ভারতবর্ষের বাইরের, বাংলাদেশের। বাংলাদেশের বাংলাদেশে ভদ্রলোক আমার সাথে দেখা করতে আসে, ঠিক আছে, মানে যার সাথে এই ঘটনাটা ঘটেছে তার বাড়ির লোক। ঘটনাটা হয়েছে কি, যে যেই ভদ্রলোক দেখা করতে এসেছিল তার ওয়াইফ, এর ঘটনা। ভদ্রলোক কর্মসূত্রে সম্ভবত পরিযায়ী শ্রমিক, বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিযায়ী শ্রমিক আমাদের ব্যাঙ্গালোর কেরালাতে আছে, আমাদের ভারতবর্ষের। সেমভাবে ভদ্রলোক কেরালাতে বা ব্যাঙ্গালোরতে থাকতো। কি হলো, ভদ্রলোকের যে স্ত্রী আছে, তার একটি সন্তান আছে, মেয়ে সন্তান। স্ত্রীর বয়স হবে গিয়ে কত, তখন সন্তানটির বয়স 6-7 বছর হবে, স্ত্রীর বয়স অ্যাজ ম্যাক্সিমাম 28-29 হতে পারে। ভদ্রলোক বাড়ির বাইরে থাকে, একটি ছেলের সাথে প্রেম হয়, অবৈধ প্রেম। দিনের পর দিন চলতে থাকে, ঘনিষ্ঠতা বাড়তে থাকে, দেখাশোনা, আর হাজব্যান্ড বাইরে আছে, চলছে চলছে চলছে। কি হচ্ছে, দেখা যাচ্ছে কি, হাজব্যান্ড ফোন করে, ফোনে পাওয়া যায় না, বহুদিন ফোন করে, ফোনে পাওয়া যায় না, এটা ওটা, মানে নানা রকম মেসেজ করে, ফোনে পাওয়া যায় না।
আর ভদ্রলোক দেখতে আজকের সোশ্যাল মিডিয়া যে এর আগেও বলেছে ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছে কি, ফেসবুকের মধ্যে ছবি ছাড়ছে, ঠিক আছে? এই জায়গায় ঘুরতে যাচ্ছে, ওই জায়গায়, বা যেরকম বাংলাদেশে একটা ফেমাস জায়গা আছে, নাম শুনেছেন কি? কক্সবাজার। হ্যাঁ, হ্যাঁ। গিয়েছেন? না, আমি কোনদিন বাংলাদেশ যাইনি। পাসপোর্ট নেই? না, নেই। এই কি বলে পাসপোর্ট নেই? সত্যি আমি যাইনি। আর বাংলাদেশ যাওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই। সেরকম কিছু নেই বাংলাদেশে। তো কোথায় যাবেন? আমি বাইরে যাবো, আমি ইউরোপ যেতে চাই, কিন্তু বাংলাদেশে গিয়ে আমি পয়সা নষ্ট করবো না। বাংলাদেশটা ঘুরে আসবেন। না, আমাকে বাংলাদেশে লোকটা ইচ্ছা বলছে নেই। বাংলাদেশটা ঘুরে আমি আসবেন। এখন বাংলাদেশ, এখন যা পরিস্থিতি বাংলাদেশে ঘোরার মতো নেই। গুলি ফুলি করে মেরে দেবে কোন সময়। বাবা, বলা যায় না। আবার তার উপর আমি হিন্দু, আবার একটু প্রবলেম আছে ওখানকার মুসলিমদের। টুপি পরে গেলেই তো হবে। হ্যাঁ, টুপি পরে তো গেলে হবে। হ্যাঁ, কি? টুপি পরে যাবেন। না, টুপি পরে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে ইন্ডিয়ান মুসলিমদের সাথে কথা বলি, এখানকার আমি যতটা কমফোর্টেবল মুসলিমদের সাথে মিশে, কিন্তু আমরা যেটা দেখতে পাই বাংলাদেশের মুসলিমরা, ওরা ঠিক ভালো না, আমি কমফর্ট না। এই জন্য আমাকে অনেক ফ্যানরা আছে আমাকে, যাদের ভালোবাসে মানুষজন, বলেছে যে আপনি বাংলাদেশে আসতে চান? বললাম যে না, আমি আসতে চাই। কিন্তু আমার একটা সময়, আমার পূর্বপুরুষরা কিন্তু বাংলাদেশের লোক এখনো আছে, ওখানে বাঙালিরা এখনো আছে, হিন্দুরা এখনো আছে, কিন্তু আমার ইন্টারেস্ট নেই যে আমি যদি ওখানে যশোর, খুলনা, ময়মনসিংহ। ঢাকা, ঠিক আছে, কক্সবাজারে নেই, ময়মনসিংহে আছে, ঠিক আছে, তা আছে, তা আমার যাওয়ার ইচ্ছা নেই। আমি বাংলাদেশে যে টাকাটা নষ্ট করবো সেই জায়গাটা আমি কাশ্মীর, রাজস্থান, থাইল্যান্ড ঘুরে আসবো বলতে পারেন, ঠিক আছে, আমি দিল্লি ঘুরবো। সেম ভাবেই ভদ্রলোক বলতেছে আমার। আপনি গেছেন কোথায়? বাংলাদেশ? না, আমার পাসপোর্টটা দুবার রেনু হয়ে গেলো, আজ পর্যন্ত কোনো স্ট্যাম্প লাগাতে পারলাম না। যা। আর মনে হয় ভ্যালিডিটি আছে, এবারও রেনুতে থার্ড রেনু সময় হয়ে যাচ্ছে। আর 1 বছর আছে, তারপর থার্ড রেনু করতে হয়, খালি রেনুই করে যাচ্ছি, এক্সপায়ারি হয়েছে। কোনো দুটো বই শেষ, একটা কোনো স্ট্যাম্প লাগাতে পারলাম না কোনো দেশে। দেখি এবার লাস্ট যদি কপালে থাকে, একটা অফার আছে, অফারটা যদি অ্যাকসেপ্ট করতে পারি, দুবাই। দেখা যাক। এক ক্লায়েন্ট বলেছে যে ওনার আমাকে ইনভাইট দিয়েছে দুবাই। ভালো, ঘুরে আসুন, খুব সুন্দর জায়গা। না, আমার একজন পরিচিত ঘুরে আসলো, খুব ফেমাস জায়গা দুবাই। ফেমাস মানে সুন্দর, সিকিউরিটি থেকে শুরু করে সব কিছু ভালো। যেসব মানে খাবার জিনিস নিয়ে এসছে, দুবাই টফি, একটা টফি ইন্ডিয়ান কারেন্সিতে 400 টাকা দাম। মেন ব্যাপারটা হচ্ছে ওখানকার টফি ওরা বানায় না, তোরা তো ভালো ভালো জায়গা দিয়ে টফিগুলো নিজের দেশে নিয়ে আসে। খাবার মানে চকলেট টফি কিন্তু। হ্যাঁ, আমি তাই বলছি, টফি। মানে আপনি যদি এবার সুইজারল্যান্ড যান, ঠিক আছে, সুইজারল্যান্ডে কিন্তু সেখানকার টফি সব থেকে ভালো বলে হয়, ঠিক আছে। সুইজারল্যান্ডে যেসব ক্রাইটেরিয়া আছে, সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, জানেন কি? আমার জানা নেই, আমরা কিন্তু টপিক থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, টপিকে ঢাকি আমরা। এই বিষয়টা অফ দ্য ক্যামেরা আমরা আলোচনা করবো। সেম ভাবেই ভদ্রলোক বলছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মেয়েকে ঠিক মতো খাওয়া দিচ্ছে না, ঠিক আছে, খবর পাচ্ছে বাড়িতে তো আরো লোক আছে, মেয়েকে ঠিক মতো খাওয়া দিচ্ছে না, দেখাশোনা করছে না। উনি ভদ্রলোক কিন্তু টাকা পাঠিয়ে যাওয়ার উচিত, টাকা পাঠিয়ে যাচ্ছে। উনি যখনই ফোন করে, যদি কিছু বলে, লোকটাকে গালাগালি করে। লোকটা বহুদিন এমন করে চলছে। কি হয়, ভদ্রলোক জানতে পারলো যে মেয়েটি একটি ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়। টুইস্ট এখানে নাই, ঠিক আছে। চললো 7 বছর, ওনার মেয়ের বয়স ছিল কত, 7 কি 9 বছর। এখন ওনার মেয়ের বয়স এসে দাঁড়ালো 17 বছর। এখন কি হলো, ভদ্রলোকের সাথে ওনার মেয়ের একটা অবৈধ সম্পর্ক তৈরি হলো। মানে মার বয়ফ্রেন্ড এখন মেয়েরও বয়ফ্রেন্ড। বুঝতে পারছেন জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? মানে লেভেলে নেই, ঠিক লেভেলে নেই, লেভেলের বাইরে। যখন ভদ্রলোক আমার সাথে প্রথম দিন কথা বলে যে ব্যাঙ্গালোরতে থাকি, আমার এই সমস্যাগুলো আছে, কি করব, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি বাংলাদেশের লোক, আমি কোথায় গেলে আপনার দেখা পাবো? আমি বললাম আমি অমুক জায়গায় আছি। তখন আমি বসেছিলাম সম্ভবত মেদিনীপুরে, এসএমবিটি ব্যাঙ্গালোর, মেদিনীপুর, খড়গপুরে দাঁড়ায়। উনি এসে সাত নেমে ব্যাগপত্র নিয়ে চলে এসছে এবার চেম্বারে, বেডিং বাড়াং নিয়ে করে চলে এসছে। আমি যথারীতি বিচার বিশ্লেষণ করেছি, তারপর তো বিচার বিশ্লেষণ করেছি, কিন্তু টুইস্টগুলো অনেক আছে, তারপর বলছি, ঠিক আছে। সেমভাবেই ভদ্রলোক বলছে যে মা তো উচ্ছন্নে গেছে, আর মেয়েটাকে উচ্ছন্নে গিয়েছে। ভদ্রলোক ছেলেটিকে ফোন করে হাতে পায়ে ধরেছে। ছেলে এমন কি, অবিবাহিত, বাচ্চা কাচ্চা আছে, এই মেয়ের থেকেও বড়, ঠিক আছে। এই মেয়ের বয়স যদি 18-19 হয়, ওর বাচ্চা কাচ্চার বয়স, ছেলে 22-23 বছর, 24 বছরের 2 ছেলে আছে। কিন্তু মাকে বলে আমি তোমাকেও চাই, তোমার মেয়েকেও চাই। মানে কেমন সম্পর্ক, কেমন অবৈধ সম্পর্কের একটা, ঠিক আছে। আর এমন নোংরা মনোবৃত্ত, মানে বৃত্তির, মানে ছবি যা তুলে, ঠিক আছে, মানে
নানা রকমের ছবি তুলে সেসব ছবি ফেসবুকে পোস্ট করে, মানে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে সেগুলো ফেসবুকে পোস্ট করে। আমাদের ইন্ডিয়াতে গভর্নমেন্ট যত স্ট্রিক্ট, কিন্তু বাংলাদেশ অত স্ট্রিক্ট নয়। বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে যা খুশি করলেও কিছু বলে না। আর ইন্ডিয়াতে আপনি একটা মানে কিছু হলেই সাউন্ড মিউট করে দেয়, এটা করে দেয়, সেটা করে দেয়, কিন্তু মেটা করে দেয় না। হুম একটা খালি একটা কপিরাইট মিউজিক থাকলেই মিউট করে দেয়। হুম 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 হুম। একটা অ্যাক্সিডেন্টের ভিডিও থাকলে মোমো যদি ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ। সেটাই একদম মুখ একদম ইয়ে করে দেখতে পাবো না। না কিন্তু বাংলাদেশে এরকম কোনো বিষয় না। আমাকে বোঝা বললো, আমাকে ভদ্রলোক ছবিগুলো দেখিয়েছে, দেখিয়ে আমার আমার মানে চক্ষু চরক গাছ। আমি বললাম, "না, আপনি মোবাইল সরান, অন্য কোনো বিষয় থাকলে আপনি কথা বলুন।" আসলো ভদ্রলোক, এসে আমার সাথে কথাবার্তা বলে, থাকে না কিছু লোক, নাই, মার্কেটে উদাও। রাতে আমি বলছি, দাদা ঠিক আছে, আমি সব কিছু জানলাম, বুঝলাম, আমি বাড়ি থেকে একটু জানি, ঠিক আছে, আমি মেদিনীপুরে থাকবো, আমি যথারীতি কলকাতায় চলে আসি, আমি রাতে যোগাযোগ করবো। 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত, 5 রাত নেই, ঠিক আছে। যথারীতি উনার মিসেস কোথা থেকে নাম্বার পেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ কল করে বাংলাদেশ থেকে। সেম গল্প উনার মিসেস বলতেছে, আমি ভুল করেছি, না উনি স্বীকার করছে আমি ভুল করেছি, কিন্তু আমি চাই না আমার মেয়ের জীবন নষ্ট হোক। তখন আমি ওনাকে একটা বললাম, আপনি আপনি যখন বুঝতে পেরেছেন আপনার মেয়ে বড় হচ্ছে, ভদ্রলোক আপনার বাড়িতে আসছে, আপনার সাথে মেলামেশা করছে, তখন আপনার মেয়েকে আগিয়ে দেওয়া তো আপনার দরকার হয়নি। হ্যাঁ, কাকু বলে, জেঠু বলে, যেটাই বলুক না কেন, আজকে কার মনের ভিতরে কি আছে বলা যায়? বলা কিন্তু যায় না। কে কখন কি করে দেয় বলা মুশকিল। সেমভাবে তখন সম্পর্ক কি কোথায় দাঁড়িয়েছে, লাস্টে কান্নাকাটি করছে যে কী করবো। আমি জিজ্ঞাসা করলাম, আপনার হাজব্যান্ড নাম কি অমুক? বলে, আপনি কেমন করে জানলেন? আপনি কি ভগবান? আমি কেন ভগবান হতে যাবো? আপনার হাজব্যান্ড আমার কাছে, আমি ডাইরেক্ট বলে দিয়েছি, আপনার হাজব্যান্ড আমার কাছে এসছে, আপনি এখন কি চান? যথারীতি তারপর ওনার হাজব্যান্ডও ওই দিন রাতেই কোথা থেকে আবার যোগাযোগ করে, 7-8 দিন পর। কি করব, লাস্ট যে অমাবস্যা গেল, জানুয়ারি মাসের অমাবস্যা, সেই অমাবস্যায় আমি ওনাকে বললাম, আপনি তারাপীঠে আসুন, তারাপীঠে আসুন, আপনি আসাম যেতে অসুবিধা হচ্ছে, আমি বলছিলাম যে আপনি চলেন কামাখ্যায়, চলুন কামাখ্যায় বসে কাজ করবো। উনি বলছে আমি টিকিট পাবো না, ঠিক আছে, আমি যদি এখান থেকে হয় তাহলে কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবো ব্যাঙ্গালোর যাওয়ার, কিন্তু কামাখ্যার থেকে যে ট্রেনগুলো আছে এসএমবিটি ব্যাঙ্গালোর, সেও সিট পাওয়া মুশকিল, টিকিটও পাওয়া যায় না। ঠিক আছে, বলুন ঠিক আছে, আপনি তারাপীঠ চলুন। তারাপীঠে নিয়ে গিয়ে 3 দিন কন্টিনিউ, 3 দিন আমরা কাজ করেছি, মানে অমাবস্যার আগের দিন, অমাবস্যার দিন আর পরের দিন, 3 দিন কাজ করে যথারীতি যে ক্ষতিগুলো করা ছিল, প্লাস মেয়েটাকে যেসব ক্রিয়া দ্বারা করা ছিল, আমরা শিং মাছ চেনেন কি? হুম হুম। শিং মাছ চেনেন? শিং মাছের চিনি, ঝোল, চিনি। বড় ওটি হলে ডাক্তার বলে শিং মাছের ঝোল, হ্যাঁ হ্যাঁ পেঁপে হ্যাঁ। দিয়ে, পেঁপে দিয়ে ঝোল খেতে হবে। আঁশ থাকে না, ওই শিং মাছে কি হচ্ছে, কাটা মারে, কিন্তু কাদায় এই থাকে, বিশাল কাটা, বিশাল কাটা মারে। হ্যাঁ, ব্যথা ব্যথা, প্রচন্ড বাবা, ব্যথা। প্রচন্ড ব্যথা হয়। ঠিক আছে, আমি কাজ করার সময় বহু গালা খেয়েছি, ঠিক আছে, মানে যখন ফুটে না, ইঞ্জেকশন নিতে হয় কিন্তু। এত যন্ত্রণা। কি হচ্ছে, আমি বললাম যে দেখুন, যে কাজগুলো করা হয়েছে শিং মাছ দিয়ে কাজ করা হয়েছে, এই কাজ কাটাতে গেলে শিং মাছ দরকার। উনি বলে এখন শিং মাছ, আমি বলবো তারাপীঠে এমন জায়গা, এই জায়গায় কি পাওয়া যায় না, বাঘের দুধ চাইলে বাঘের দুধও আপনি পাবেন পয়সা খরচা করলে, মানে বাস্তব কথা আজকে ডেটে। উনি যথারীতি ও আর আকাশ গিয়ে 2টো শিং মাছ জোগাড় করে নিয়ে এসছে। শিং মাছের মধ্যে কিছু দেখবেন, মোবাইলের মধ্যে অনেক ভিডিও দেখতে পারবেন, কিছু কবচ, মাছকে খাইয়ে দিচ্ছে, কিছু যন্ত্রফন্ত্র রেখে মাছকে খাইয়ে দিচ্ছে, হুম। সেই মাছটাকে বেঁধে দিচ্ছে, বেঁধে আবার নদীতে ছাড়ছে, দেখুন কি ফেসবুকের মধ্যে। সেই সেমভাবে কাজকর্ম করার পর, হবন ফবন করার পর, সেটাকে খাইয়ে দিয়ে সেটাকে জলে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। হুম। হাতে তো ভদ্রলোককে দিয়ে কাজ করেছি, ওনার বিষয় ওনাকে ঢুকাতে হবে, খাওয়াতে হবে, মানে কাটা ফাটা ফুটেছে, ব্যথা ব্যথা পেয়েছে, ঠিক আছে। বলতেছি এরকম এরকম জঘন্য, আমি কই, আপনি বাড়িতে নেই দাদা, একটু এটা খোঁজ খবর রাখতে, আপনি 20 বছর থেকে বাইরে পড়ে আছেন, আপনি কি ভিসা পাননি? না 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 দাদা, আমি তো ভিসা পাইছি, আমি যাই নাই, এমন করে কিন্তু বাংলাদেশের লোক কথা, আমি পাইছি, আমি যাই নাই, জি দাদা, জিটা কিন্তু লাস্টে দেন বলবে, জি দাদা বলে কি কত বলেছে, ঠিক আছে। বেশিরভাগ লোক বাংলাদেশের, ঢাকার লোক, জি দাদা, বুঝলাম। সেমভাবে কাজ করে দিলাম। তারপর বলছে, আমি বললাম 10 দিন পর আমাকে আপডেট দেবেন, কমপ্লিট। 10 দিন পর আমাকে আপডেট আসলো। আমি বললো ফোনে না পারলে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে। ওনার মিসেস আমাকে আপডেট দিল যে ভদ্রলোকের আসা বন্ধ হয়ে গেছে, যে ভদ্রলোক আসছিল, যে ওনার মিসেসের বয়ফ্রেন্ড, ভদ্রলোক আসা বন্ধ হয়ে গেছে, সম্পর্কটা এখন বিরতর দিকে, মেয়ে এখন দেখতে পাচ্ছে না, ঠিক আছে। লাস্ট
মোরাল অফ দ্য স্টোরি কিন্তু অন্য জায়গায়। মেয়ে কিন্তু মেয়েকে ভদ্রলোক ৩ বার অ্যাবর্শনও করিয়েছে। হ্যাঁ। লাস্টে যখন ভদ্রলোক আসছে না, তখন উনি আমাদের কি হয়, বিশেষ করে গ্রাম বাংলায়, এখন আমরা মডার্ন যুগে থাকি, ড্রয়ার ফয়ার থাকে কাগজপত্র রাখার জন্য, ঠিক আছে? গ্রাম বাংলায় কিন্তু বিছানার তলায় সব রাখে, টাকাও থাকে, কাগজপত্র, ফাইল ফুল ডকুমেন্টস সব কিন্তু রাখে। ঠিক কিনা ভুল বললাম? এখন আমরাও রাখি টুকিটাকি, ঠিক আছে? ভদ্রলোক বলছে যে আমার মিসেস সাথে তো সম্পর্কটা অনেকটা বিচ্ছেদ হয়ে গেছে, আসছে না, যে বিছনা পরিষ্কার করতে যাওয়া হয়, বেডশিট ধোয়ার সময় যখন বেডশিট তুলে বিছানার তলায় ব্যাক ডেটের মিনিমাম 6 মাস 8 মাস অন্তর অন্তর 3 বার অ্যাবর্শন হয়েছে। অ্যাবর্শনের মানে যে ইয়ে থাকে, প্রেগনেন্সি রিপোর্ট থাকে, সেই রিপোর্ট পেয়েছি, মেয়ের নামে আছে, সব কিছু আছে, ঠিক আছে? আর ওখানে বন্ডে সাইন করেছে, ছেলেটার সাইন আছে। তাহলে মানুষটা কত নোংরা মনোবৃত্তির! মায়ের সাথে সম্পর্ক করলাম, মেয়ের সাথে সম্পর্ক করলাম, লাস্টে মেয়ের মানে কি বলবো, জঘন্য, জঘন্য থেকে জঘন্য পর্যায়ে। কিন্তু লাস্টে আমার একটা জিনিস ভালো লাগে কি, যে পরিবারটা থেকে, ওই জায়গা থেকে উদ্ধার করতে এনে এনে আনতে পেরেছি, এটাই অনেক গর্বের বিষয়। কারণ পরিবারটা তো বেঁচে গেছে। যদি এইভাবে চলতো, মেয়ের ধরুন 17 কি 18 বছর বয়স, মেয়ের জীবনটা কি ভালো থাকতো? জীবনটা তো নষ্ট অলরেডি হয়ে যাচ্ছিল। পড়াশোনা লাটে উঠছে, ডকে উঠছে, বাংলা কথা। বাবা বাইরে আছে, 40 তলা 50 তলার উপর কাজ করছে, ঠিক আছে, অ্যাজ এ কনস্ট্রাকশন লাইনে, ঠিক আছে? কখন ওখান থেকে পড়ে গিয়ে মরে যায়, সব টেনশন করতে করতে কি গ্যারান্টি আছে? মা কখনো তো সুইসাইডও করতে পারে। কিন্তু লাস্টে মায়ের সাথে সম্পর্কটা বিচ্ছেদ হলো, মেয়ের সাথেও সম্পর্কটা বিচ্ছেদ হলো। এখন কি হলো, সবাই এখন ভালো আছে, ঠিক আছে? লাস্টে কাজ কমপ্লিট হওয়ার পর, আমি তো কাল কি পরশুদিন মেয়েটার সাথেও কথা বলেছিলাম, ঠিক আছে? আমি পরিষ্কার কথা বললাম, তুমি যা নিয়ে পড়াশোনা করছো, পড়াশোনা করো, চাকরি বাকরি করো, ভালো জায়গায় যেতে পারবে। আর তুমি যদি মনে করো আবার প্রেম ভালোবাসা এইসব নোংরামির দিকে যাবে, তাহলে তোমার জীবন কিন্তু শেষ, আমি কিন্তু আর বাঁচাতে পারবো না। আমি কেন, ঠাকুরদা আসলেও বাঁচাতে পারবে না। কয়, না 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 জি দাদা, সব ঠিক আছে। তো লাস্টে ভদ্রলোক আমাকে ব্যাঙ্গালোর থেকে কিছু কিছু জিনিস আমাকে পাঠিয়েছে, কাজ হওয়ার পর কিছু গিফট পাঠিয়েছে, দুটো টি শার্ট পাঠিয়েছে, আরও কিছু খুচরা কাছে খাবার ফাওয়ার এসব পাঠিয়েছে। যখন অসুস্থ ছিলাম তখনও কিছু জিনিসপত্র পাঠিয়েছে। এটাই ভালো লাগে যে মানুষ উপকৃত হলে জিনিসপত্র পাঠায় প্রতিদিনই তো। সম্ভবত উনি আমাকে 1 বস্তা মৌসুমি লেবুর দাম দিয়েছে। আমি খালি এক বস্তায় মৌসুমি লেবু মিনিমাম 50 থেকে 60 কিলো মৌসুমি লেবু থাকে। বস্তাগুলো দেখেন এই সাইজের বস্তা, ঠিক আছে? আপনি খাবেন, আরও কিছু লাগলে অসুবিধা নেই, ঠিক আছে? নার্সিংহোমে বিলও দিয়েছে। এরকম আমি যখন হসপিটাল ছিলাম 3-4 জন আমাকে নার্সিংহোমের বিল প্রোভাইড করেছে। কিন্তু আমি নার্সিংহোমের বিলটা আমি নিতে পারি না, আমি সমস্ত রিটার্ন দিয়ে দিয়েছি। কারণ আমার অসুস্থতা আমি কেন নিব? সেটাই। আপনি খাওয়াচ্ছেন, গিফট দিচ্ছেন, সেটা আলাদা বিষয়। সেটা আমি অসুস্থ হলে আপনার কাছ থেকে টাকা নিতে পারি না। এটাই ভালো লাগে যে মানুষের জন্য কিছু করতে পেরেছি, এটাই অসংখ্য। তো আমরা একেবারেই শেষের দিকে আছি। লাস্টে একটা যে কি এই বিষয়ের উপর ঘটনা শুনবো নাকি অন্যরকম কোনো বিষয়? দেখুন, লাস্টে একটা বান তো চলছেই, ঠিক আছে? বান নিয়ে প্রচুর, আজকে ডেটে বান নিয়ে নানা রকমের বিষয়। তো বানের একটা সাবজেক্টে আসি। সাবজেক্টটি আপনার অনেক দূরের, ঠিক আছে? এটা ত্রিপুরার রাজধানী আগরতলা। সেই আগরতলার একটা কেসটি হচ্ছে গিয়ে, যেটা আমরা বিভিন্ন ধরনের সনি আর্টের বিভিন্ন পুলিশ ফাইস ক্রাইম পেট্রোল এইসবের মধ্যে দেখতে পাই, ঠিক আছে? কাকের সাথে ভাইপোর প্রেম, সেই প্রেমের দ্বারায় মানে ওখানে তো দেখা মার্ডার করে দিচ্ছে, এই জায়গায় দেখাচ্ছে বান মেরে দিয়েছে, ঠিক আছে? বিষয়টা কি, ইয়ং কাকিমা, ইয়ং ভাইপো, ঠিক আছে? সম্পর্ক ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভাইপোর বয়স তখন 16 বছর, কাকিমার তখন বিয়ে হয়ে আসে, 2-3 বছরের ডিফারেন্স, ঠিক আছে? ভালো আসা যাওয়া, ঠিক আছে? নিজের কাকিমা, ঠিক আছে? আসা যাওয়া, এদিকে ওদিকে, এখানে এটা করে দেওয়া, সেটা করে দেওয়া, ঠিক আছে? কাকু কর্মসূত্রে সম্ভবত ব্যাঙ্গালোর কি হায়দ্রাবাদে থাকতো। এখন কাকিমার বিষয় কি হচ্ছে, দেখুন আজকের ডেটে কি করতে করতে কোথায় গিয়ে কি দাঁড়িয়ে যায় বলা মুশকিল, ঠিক আছে? সম্পর্ক কোথা থেকে কোথায়, কোথাকার জল কোথায় চলে যায়, ঠিক আছে? পলতার জল চলে আসলো বাবুঘাটে, বাবুঘাটের জল চলে গেলো পলতায়, তাই না? সেমভাবে কাকিমার সাথে সম্পর্ক ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কাকিমার বিয়ে হয়ে গেল 2-3 বছর, ছেলের তখন সম্ভবত 21 বছর ছেলেটার। কাকিমার বিয়ে হয়েছিল সালটা 2019।
আর ভাইপোর সাথে একটা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, ঠিক আছে? নানা রকমের কাকিমা ভাইপোকে নোংরা প্রস্তাব দিচ্ছিল, ঠিক আছে? সালটা 2022 লকডাউন পিরিয়ডের পর, ঠিক আছে? ভাইপো অ্যাকসেপ্ট করছিল না, ঠিক আছে? যে সেটা হয় না কখনো। এখন প্রত্যেকের মধ্যে দেখুন, নারী চায় পুরুষকে, পুরুষ চায় নারীকে, এটা বাস্তব, জেনেটিক্যালি এটা। তার মধ্যে কিছু সম্পর্ক বিষয়বৃত্ত দেখতে হয়। এখন এরকম করতে করতে একদিন দুদিন, একদিন দুদিন, একদিন দুদিন, একটা জিনিস যদি, ঠিক আছে, একটা বাংলায় আছে কানের গুড়িত কানাইয়ের বাসা, আমাদের ভাষায় বলে, ঠিক আছে? অ্যাসামিস লোক বলে, ঠিক আছে? কানের গুড়িত কানাইয়ের বাসা, শুনেছেন কখনো এই ভাষাটা? না, আমি শুনিনি। কানের গুড়িত কানাইয়ের বাসা মানে হচ্ছে কানের কাছে জ্ঞান 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 করা, ঠিক আছে? কি হলো? বললেন না তো এটা কি হবে, বললেন না তো এটা কি হবে, আমি যে প্রপোজালটা দিলাম এটা অ্যাকসেপ্ট করলে না তো। এরকম করতে করতে কি দাঁড়িয়ে গেল, মানে ছেলেটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, ঠিক আছে? একা বাড়িতে থাকে, ঠিক আছে? বাড়িতে লোক দুজন, কাকিমার ভাইপো, ঠিক আছে? ছেলেটার বাবা মা চাকরি করে, গভর্নমেন্ট সার্ভিস করে। ওরা সম্ভবত ত্রিপুরার একটা জায়গা আছে, সেটা হচ্ছে উদয়পুর। আমরা ত্রিপুরা সুন্দরী মন্দির দেখেছি, ফেসবুকে দেখেছি না? সেই জায়গাটা শুনেছি। হচ্ছে উদয়পুর, ঠিক আছে? প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে আগরতলা থেকে দূরে, যদি বাসে বা পার্সোনাল কারে যাওয়া যায়। সেই জায়গায় চাকরি করে, ওদের নিজস্ব বাড়ি আছে, বাড়িতে থাকে, ঠিক আছে? এখন ভাইপো আর কাকিমা যে এরকম বড় ঘটনা ঘটিয়ে ফেলবে বলা মুশকিল, ঠিক আছে? কি হলো, কাকিমা যথারীতি সম্পর্ক আছে, চললো, ঠিক আছে? 2022 থেকে শুরু হলো। 2022 থেকে প্রপোজাল, ছেলেটা জ্ঞান 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 করতো। ছেলেটা সম্ভবত তখন বয়স কত হবে, 22 কি 23 হবে। অ্যাকসেপ্ট করলো, একটা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লো। চলতে চলছে 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 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, ঠিক আছে? কাকু বাড়ি আসলো, কিন্তু এখানে লাস্ট একটা, এখানেও আবার টুইস্ট আছে, ঠিক আছে? কাকু জানতে পারলো না যে কাকিমার যে সন্তানটি হয়েছে, সেই সন্তানটি আদৌ কার। এ থেকে কলকাতা ফরেন্সিকে নিয়ে আসতে হয় ডিএনএ টেস্ট করার জন্য। কথাটা কি ভুল বললাম? ঠিক আছে? অনেকেই পাড়ার অনেকেরই মুখে মনের প্রশ্ন, ঠিক আছে? যখন ছেলেটি আমার কাছে আসে, ঠিক আছে? তখন ছেলেটি নিজের মুখে বলে, ছেলেটি ফ্লাইটের টিকিট কেটে আমাকে আসামে পায়নি জন্য কলকাতায় আসছে ওর সাথে কথা বলার জন্য। ছেলেটি যখন আসে তখন এক বন্ধুকে নিয়ে আসে, কয় আমার বন্ধুই বলতেছে যে আমরাই কনফিউজ ছিলাম যে বাচ্চাটি দেখতে, আমরা যখন দেখতে গেছি হসপিটালে, ঠিক আছে? যথারীতি হয় না, ওর কাকির বাচ্চা হয়েছে, আমিও যাই একটু দেখে আসি, ঠিক আছে? বন্ধুর কাকার বাচ্চা হয়েছে, আমিও যাই দেখে আসি। ফ্যামিলির কারো মতো দেয়, আমার বন্ধুর মতো অনেকটা মুখটা দেখতে, কেন, ভাই? এটা মনে হয় একটা কিন্তু কোশ্চেন মার্ক। সেমভাবে কাকাও কেলানে থাকে না, কেলানে কাকা অত মাথা মতো মারে নাই, ঠিক আছে? মানে বোকা বোকা টাইপের, পরিষ্কার কথা, শুনতে খারাপ শোনা যায়, মাথা মস্তক মারে নেই। যখন ছেলেটি, আরে হাসছেন, এরকম হয়। ছেলেটি সম্পর্ক থেকে যখন দেখছে সম্পর্কটা দিনের দিন বেগতিক যাচ্ছে, তখন ছেলেটি কি করছে, সম্পর্ক থেকে বেরোতে, মানে বাচ্চাটি বড় হচ্ছে, ঠিক আছে? এখন সম্পর্ক, ছেলেটা চাকরি বাকরি সম্ভবত পেয়ে গেছিল কোনো কোনো ব্যাংকে, গভর্নমেন্ট বা প্রাইভেট ব্যাংকে চাকরি পেয়েছে। এখন ছেলেটি বাইরে চলে আসতে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু কাকিমা ইমোশনালি ব্ল্যাকমেল করতে করতে ছেলেটির কি হলো, ছেলেটি তো কথা বেরিয়ে আসছে, সম্পর্ক, ছেলেটি যথারীতি সম্পর্ক থেকে বেরিয়ে এসে সে যথারীতি চাকরি পায় ব্যাংকে। সম্ভবত ওর পোস্টিং ছিল ওই সাইডে, সাউথ ত্রিপুরা। আগরতলা হচ্ছে মেইন, উদয়পুর হচ্ছে এক সাইড, সাউথ ত্রিপুরা হচ্ছে অন্য সাইড, ঠিক আছে? সেমভাবে সেই যথারীতি ওদিকে চলে যায়। কিন্তু কাকিমা কেমন জিনিস, ঠিক আছে? অ্যাকচুয়ালি কাকিমা হচ্ছে বাংলাদেশ থেকে আসা, ঠিক আছে? উনি সম্ভবত ওনার কোনো পরিচিত কোনো তান্ত্রিক ছিল, তান্ত্রিককে দিয়ে যে হাতে হবে না ভাতে মারবো, পরিষ্কার কথা, বাংলা সিনেমা বলে না, হাতে মারিনি তো ভাতে মেরে দেবো। ছেলেটি ওখানে চাকরি সূত্রে, যে ব্যাংকে চাকরি করছিল, সেখানে কোনো একটা মেয়ের সাথে প্রেমে পড়ে, ঠিক আছে? যখন সেই বিয়ের কথাবার্তা চলছে, কাকিমা জানতে পারে ছেলেটিকে বান মারা হয়, ঠিক আছে? মানে রাস্তা দিয়ে সুস্থ সবল লোক যাচ্ছে, ঠিক আছে? রাস্তায় কোনো গাড়ি নেই, হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট, কীভাবে সম্ভব? মানে পা ভেঙে গিয়ে মালাই চাকির থেকে হাড় বেরিয়ে গেছে, এরকম ডেঞ্জারাস, ঠিক আছে? অপারেশনের ছবি আমি আর আকাশ যখন গেছি, আমরা খেতে বসছি, ঠিক আছে? আমাদের খাওয়ার টেবিলে এনে, ঠিক আছে, আমার কাজকর্ম করার পর দেখাচ্ছে, এই এখন দেখাবো, মানে ছেলেটার মাই তো বলছিল, ঠিক আছে, ভয় পাবেন না তো, শাস্ত্রী যে আপনি ভয় পাবেন না তো।
আমি বলি এটা ভয় পাওয়ার কি আছে, ঠিক আছে, এই জায়গাটা পুরোটা কাটা, ঠিক আছে, সেলাই করা, হাড়গুলো বেরিয়েছে, স্ক্রুগুলো মারছে, মেশিনে ভিডিও করে দেয় না, ওগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আমার এগুলো ভয়টা লাগে না, ঠিক আছে, আমার ইঞ্জেকশন আমার খুব ভয়, কিন্তু এইসব আমার ভালো দেখতে ভালো লাগে, মানে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেম খাওয়ার সময় আকাশ একটু ইয়ে করতেছে, না ইয়ে, আমি কই কই দেখি, আমি ভয় পাই, আমার বলতেছে আপনি ভয় পাবেন দেখলে, খুব ডেঞ্জারাস জিনিস। যথারীতি যখন দেখা গেল বাড়িতে, মানে মায়ের যে বাড়ি আছে উদয়পুরের বাড়ি, সেই বাড়িতে কিছু চালান করা ছিল, চালানের মাধ্যমে, যাকে আমরা কালপুরুষ বলা হয়, সে কালপুরুষ চালান করার পথে কি হলো, ছেলেটি যখন গাড়ি নিয়ে যাচ্ছিল, গাড়িটি মনে হতো, ছেলেটি আমি জিজ্ঞাসা করলাম, যে যখন গাড়ি চালাতো তখন মনে হতো যে গাড়ির সিটের পিছনে কেউ বসে আছে, উঠা নামা সে বুঝতে পারতো। একটা ভারী গাড়ি, দেখুন একটা বুলেট ভারী গাড়ি, পরিষ্কার কথা, সেটা পিছনে কেউ উঠছে নামছে একদম স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে। সেম দেখতে দেখতে হয়ে গেল, অ্যাক্সিডেন্টটা হলো, অপারেশন করলো, ঠিক আছে, সুস্থ হচ্ছে না, কাটা শুকোচ্ছে না, যথারীতি আমাদের যোগাযোগ করে, এটা হলবে গিয়ে আপনার দুর্গাপুজোর, মানে আমার যখন ফার্স্ট ভিডিওটা আপনাদের এখানে আসে সেই ভিডিও লক্ষ্মী পুজোর পর, কালী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লক্ষ্মী পুজোর পর পর বা কালী পুজোর দিকে, কালী পুজোর আগে ছিল হ্যাঁ, এটা। তখন আমার সাথে দেখা করে, ঠিক আছে? শিলিগুড়ি থেকে আমাকে, মানে ওনারা পার্সোনাল গাড়ি নিয়ে এসছে, আমি যদি না যাই, আমাকে যদি পাওয়া না যায়, আমার দুজনকে ধরে নিয়ে চলে গেছে, চলুন যেতেই হবে, আমরা বলছি অন্য জায়গায় আমরা যাবো, যা কাজ আছে, না যেতেই হবে। যথারীতি আমরা যারা গেলাম, যাওয়ার পর যখন আমরা কাজ করি, বাড়িতে যখন আমরা কাজ করি, কাজের মধ্যে যখন আমরা হবন করি, দেখুন অনেক সময় হবনের মধ্যে অনেক কিছু বোঝা যায়, হোমের আগুনটা যদি ভালো মতো জুম করে দেখেন বা ছবি তুলে রাখেন, এবং অনেক কিছু ছবির মধ্যে ভাসছে। আমরা আশেপাশে যারা ছিল দু একজন, ঠিক আছে, মানে ওটা তো মানে শহরতলি, ঠিক আছে, মগসল এরিয়া যাকে বলা হয়, এদিকে যেরকম হয় না বনগা, বা বনগা তো তাও সিটি, বনগার ওই পার্টটা বা এই পার্টটা গোবরডাঙ্গার সাইড, বা বর্ডারের সাইড গুলো। হ্যাঁ ঠিক আছে, বা গেদের বর্ডারের সাইডগুলো, হুম, হুম, ঠিক আছে, অত ভালো পরিবেশ না, ঠিক আছে, অত মানুষ উন্নত না, এডুকেটেড হলে অত উন্নত না, যে জিনিসটা কি বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর আমরা শহরের লোক কি হবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি কোথায় কি আছে, বা যারা শহরে থাকি বা শহরে চলাফেরা করে তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো কি বলছে জিনিসটা, যথারীতি কেউ বুঝতে পারলো না। বাড়ির মাইককে বললাম আপনি নিশ্চিন্ত মনে, আপনি আর আপনার মেয়ে, ঠিক আছে, দেখবেন। যথারীতি ওরা দেখলো, মা আর মেয়ে মিলে দেখলো, ঠিক আছে, দেখার পর বলছে এই তো দেখতে পাচ্ছি অনেক কিছু জিনিসপত্র, ঠিক আছে। বাড়িতে যখন আমরা হোম করছিলাম, টাং ঠাং ঠাসাস ঠিঠিস, মানে তখন তো শীতকাল পড়ে গেছে, শীতকালের মধ্যে তিন তলার উপরে কে ঢেলাচ্ছে, মনে হচ্ছে বড় বড় ইয়ে পড়ছে, কি বলে এটা, শিল পড়ছে, হুম। হয় না তুষারপাতের মতো, এরকম বড় বড় আদলা ইট মারছে, ঠাস ঠাস ঠিস ঠিস, ও কি বিষয় রে ভাই এত, আর হাওয়া দিচ্ছে এরকম করে, ওই ঘূর্ণিঝড়ের মতো হাওয়া দিচ্ছে, মানে বিরক্তিকর। যা কাজ করা হলো, রাতে তো ঘুম হয় একটুকু, এখানে ঘুম হয়নি, ঠিক আছে, মানে 1 ঘন্টা হোমের পাশেই, ওখানের মধ্যে চট বেচে, পোয়াল পোয়াল চেনেন তো, হুম। পোয়াল কি বলেন তো, পোয়াল হুম, না, ওয়াল না পোয়াল, পোয়াল, চটাই মানে মাদুর। খড় চেনেন, গরু খড়, যেটা খায়, হ্যাঁ হ্যাঁ, খড়কে বলা হয় পোয়াল, ঠিক আছে, পোয়াল বলে, ঠিক আছে। মানে আসামিয়া ভাষায়, আর না না, এটা নর্থ ইস্টের ভাষায়, নর্থ ইস্টের ভাষায়। ঠিক আছে, পোয়াল, খ্যার খ্যার, হুম। খ্যার শুনেন, চেনেন, আমি শুনেছি, মানে খড়, খড় শুনেছি। হ্যাঁ, ওটাকে যদি আরো ত্রিপুরার লোক তো ভেঙে বলে আইস, বইস, খাইস, ঠিক আছে, এইটা কিন্তু ত্রিপুরা দেখবেন এটার লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে আগরতলা সিটির লোক ল্যাঙ্গুয়েজ কিন্তু এটাই। খ্যারের মধ্যে ঘুমাইতে দিছি ওরা রে, কি করলো কি বুঝলাম না, করলো তো পরের দিন আবার কাম করব। রাত্রে যথারীতি ভালো তিথি ছিল, ঠিক আছে, যথারীতি হালকা আমরা খাবার খেয়েছিলাম, ঠিক আছে, রুটি আর সম্ভবত আলুর তরকারি ফরকারি হবে, ঠিক আছে। আবার চুপচাপ আমরা এখানে শুয়ে আছি, ঠিক আছে, আজকে পর্যবেক্ষণ করবো কি সমস্যা। আর ছেলেটা 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 তো, ওর মা আমাকে কিন্তু ঘটনাটা কেউ জানে না, ঠিক আছে, ছেলেটা আমাকে পরের দিন সকালে পুরো ঘটনাটা ভেঙে বলে, যেমন এটা আমার কাকির কাজ, কাকি এগুলো করেছে, ঠিক আছে, তাছাড়া কেউ আমার শত্রু নেই। আমি বললাম তো শত্রু আছে, আমার শত্রু কেউ নেই, আমার শত্রু একজনই আছে। পরে আমাকে পুরো ঘটনা খুলে বললো। আর এই সেমভাবে প্রত্যেকটা যারা এইসব অবৈধ কাজ করে হয় কেন আমি বুঝি না, সব প্রুফ রেখে দেয়, প্রুফটা ধুয়ে কি জল খাবে আপনি বলেন, না মাদুলি বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবে,
ঠিক আছে, সেম কাজ করা হলো, আমরা থাকলাম হলো 7 দিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। 7 দিন আমরা কন্টিনিউ থাকার পর, কন্টিনিউ কাজ করার পর বাস্তুটাকে বন্ধন দিলাম, বাহান যেটা ছিল সেটা কেটে দিলাম। ছেলেটাকে আমি জিজ্ঞাসা করলাম শরীরটা এখন ফিট লাগছে, অনেকটা ফ্রি লাগছে শরীরটা, মনে হচ্ছে শরীরটা অনেকটা হালকা হয়েছে। ভারমুক্ত যেটাকে হ্যাঁ, বলে। আমি বললাম তুমি এখন গাড়িতে উঠে দেখো, ঠিক আছে, তুমি তো বাইক চালাতে পারবে না, তুমি তোমার বাবার গাড়ির সামনের সিটে বসে থাকো, ড্রাইভার গাড়ি চালাবে, পিছনে কেউ বসে থাকে কি, ঠিক আছে। যথারীতি সেই গাড়িতে বসলো, ঠিক আছে। দেখবেন ছোট গাড়িতে কি অল্টো ফল্টোতে পিছনে বসলে বোঝা যায়, দামি গাড়িতে কিন্তু বোঝা যায় না। এসইউভি বা এসইউভি যে দামি গাড়িগুলো আছে কিচ্ছু বোঝা যায় না, পিছনে যে কেউ বসে থাকে বা না থাকে কেউ বুঝতে হবে না। আর অল্টো বা নর্মাল গাড়ির ক্ষেত্রে কিন্তু বোঝা যায় কে পিছনে বসছে না বসছে। যথারীতি সে দেখে কিচ্ছু নেই, নর্মাল অ্যাজ ইউজুয়াল গাড়ি চললো। আমি বললাম 2 কিলোমিটার দৌড়ালে ঘুরে আসবে, আস্তে আস্তে গাড়ি চলে 2 কিলোমিটার ঘুরে আসবে রাত্রে করে, নর্মাল। আমি বললাম তোমার যা যা কাজকর্ম আছে সব কিছু ঠিক করে দিলাম, দয়া করে আর পচা শামুকে পা কাটবে না। বলে কেন? আবার বলে কেন, মানে 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ, সীতাকার মেয়ে, গল্পটা এমন হয়ে গেল না? সবকিছু বুঝাও, বলে কেন? আরো 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 কেউ প্রপোজাল দিলে, প্রপোজাল আমি ডাইরেক্ট বলছি, আরো কেউ প্রপোজাল দিলে বা নোংরা প্রপোজাল দিলে অ্যাকসেপ্ট করবে? ও না না, রাম 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 রাম। ও রাম রাম বলতেছে, তুমি তো মাত্রই তো কথাটা বুঝতেছিলে না। লাস্টে যথারীতি কাজ করে দেওয়ার পর এখন ছেলেটা ভালো আছে। অনেক ভালো আছে, আমরা বিয়েতে ইনভাইটও পেয়েছি, আমরা বাহ। যাচ্ছি, আমাদের টিকিটও মনে কনফার্ম হয়ে গেছে। বাহ। জ্যৈষ্ঠ মাসে সম্ভবত 16-17 তারিখ আমরা যাচ্ছি, আমরা কাঞ্চনজঙ্ঘায় টিকিট পেয়েছি, অলরেডি 4টা টিকিট আছে, বাহ। আমরা যাচ্ছি ছেলের বিয়ে খাতে। কিন্তু সকালবেলা আকাশকে বলছিলাম যাওয়া ত্রিপুরাতে বিয়েতে সেই মজা হয়। আগরতলা যদি কোনোদিনও কোনো বিয়ে মোবাইলে ফেসবুকে আমাদের তো ডাকে না, ডাকে তো আপনাদেরকেই না, আপনারা কাজ করেন, আমরা ভিডিও বানাই, আমাদের কি আর লোকে চেনে, লোকে বুঝে। যাই হোক, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এতদিন পর আসার পর আপনার শরীরটাও একটু খারাপ, আমি এখনো কাশছেন, আর আশা করবো তারা ভালো আছে, এখন ভালো আছে, মানে সুস্থ আছে। 3টে ঘটনা, মানে কোনো না কোনো ভাবে একটা অবৈধ প্রেমের একটা অবৈধ, ঘটনা। দেখুন অবৈধ জিনিসটা কেন বেশি হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার জন্য, একটা ফার্স্ট অফ অল কথা। আর দূরত্ব যেখানেই হবে সেখানে কিন্তু অবৈধ সম্পর্ক শুরু হবে। সেটাই সেটাই আপনাদেরকে বলবো, আমি আর বেশি টানবো না। হ্যাঁ, যারা যারা কিন্তু ফোন করে পাননি তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন জিৎ স্যারকে, নাম্বার চলছে, আর সবার কল উদ্দেশ্যে করুন। একটা কথা হ্যাঁ বলবো, বলুন। যে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে 2 দিন পরে হলো বা 3 দিন পরে হলো আমরা রেসপন্স করবো, হোয়াটসঅ্যাপ করবেন, নিশ্চয়ই। সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন। থ্যাংক ইউ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও জিৎ শাস্ত্রী, ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।